নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে পটল কুরকুরে হবে। এর জন্য আমি পটল নিয়ে নিয়েছি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি পটলের প্রথমে উপরে খোসাটাকে ছাড়িয়ে নেব, এরকম করে। পুরো ছাড়াবো না, খালি চেষে নেব। প্রথমে দু সাইডটাকে একটু করে বাদ দিয়ে দিচ্ছি বোটার জায়গায়, দু ফালি করে কেটে নেব। এবারে এইভাবে সরু সরু করে আমি কেটে নেব। আপনারা চাইলে বীজটা বাদ দিয়ে দিতে পারেন, তবে এটা খুব কচি বীজটা, আমি আর বাদ দিয়েছি না। আমি এইভাবে পাতলা পাতলা করে সবগুলো কেটে নেব। তো পটলগুলো কাটা হয়ে গেছে। এখানে কুরকুরের ব্যাটারটা করার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, আর 1 চামচ চাল গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ময়ানের জন্য দিলাম। এবারে ভালো করে আমি ময়ান করে নিচ্ছি। আমার ময়ানটা হয়ে গেছে। এরকমভাবে যখন মুঠো হবে আর এরকম করে যখন ভাঙলে ভেঙে যাবে, ঝরঝর করে পড়ে যাবে বালির মতো, তখন জানবেন যে ঠিকঠাকভাবে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবারে একটু ঠান্ডা বরফ জল দিয়ে আমি মেখে নেব। আমার বেসনের ব্যাটারটা এইভাবে ঘনত্বটা হবে, যেমনি হাতে লেগে আছে। আর দিয়ে দিচ্ছি অল্প পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। এবারে বেকিং সোডা আর পোস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি। এবারে একটা একটা করে বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা আমি আগের থেকে চাপিয়ে রেখেছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আমি এইভাবে সমস্ত পটলের কুরকুরেগুলো আমি ভেজে নেব। পটল কুরকুরেগুলো সব ভাজা হয়ে গেছে, আর কত একদম কুরকুরের মতো শব্দ হচ্ছে, কত সুন্দর হয়েছে। আজকে পটল কুরকুরে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।